অন্তর্বর্তীকালীন সরকারের সব মন্ত্রণালয়ের উপদেষ্টার পাশাপাশি কাজের ক্ষেত্রে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধিদের সম্পৃক্ত করা হচ্ছে। তবে শিক্ষার্থীদের এই কাজে সম্পৃক্ত করা হবে, সেই কাঠামো কিভাবে হবে সেটি পরে ঠিক করা হবে। শুক্রবার ৯ আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিকদের এই কথা জানানো হয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান এবং ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। সৈয়দা রেজওয়ান হাসান বলেন, সব মন্ত্রণালয়ের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সঙ্গে কাজ পরিচালনার ক্ষেত্রে আন্দোলনকারী ছাত্র প্রতিনিধিরা সম্পৃক্ত থাকবেন। এখন কিভাবে তারা সম্পৃক্ত থাকবেন, কাঠামো কিভাবে হবে সেটা পরিবর্তনের সময় চিন্তা করা হবে। কিভাবে শিক্ষার্থীরা মন্ত্রণালয়গুলোতে সম্পৃক্ত থাকবেন সে বিষয়ে নাহিদ ইসলাম বলেন, এর প্রক্রিয়া নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু প্রাথমিকভাবে এটি সিদ্ধান্ত আগে ছিল না। এই সিদ্ধান্ত আগেও ছিল, সেটি হলো সহকারী উপদেষ্টা বা এর অভাবে কোনো পদায়ন করে মন্ত্রণালয়ের ছাত্রদের তদারকির সুযোগ থাকা, সেই ব্যবস্থাটি থাকবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা আরও বলেন, উপদেষ্টা পরিষদের দক্ষ অভিজ্ঞ ব্যক্তিদের মনোনীত করা হয়েছে। একই সঙ্গে পর্যবেক্ষণ ও তদারকির জন্য এবং ছাত্রদের কণ্ঠ থাকার জন্য 2 ছাত্র প্রতিনিধি এই উপদেষ্টা পরিষদে রয়েছে। এর পাশাপাশি সামনের দিন ছাত্র প্রতিনিধিরা অন্য উপদেষ্টাদের সঙ্গে সহকারী হিসেবে কাজ করার সুযোগ পাবে।